এটা পৃথিবীর সবথেকে বড় ফ্যাক্টরি যেখানে প্রতিদিন 4 লাখের বেশি ডিম ব্যবহার করা হয় এবং এই ডিমগুলো দিয়ে এমন জিনিস তৈরি করা হয় যা সারা পৃথিবীতে পাঠানো হয়। কর্মীরা এই ডিমগুলো হাতেই ভাঙেন, তাই শুধু ডিম ভাঙতেই তাদের 4 ঘন্টার বেশি সময় লাগে। পুরো প্রক্রিয়ার কাজ শুরু হয় প্রতিদিন খুব ভোরে, যখন একটি নির্দিষ্ট সাইরেনের মাধ্যমে কর্মীদের কাজের সংকেত দেওয়া হয়। সাইরেন বাজানোর সাথে সাথে বিশাল এই কারখানার ভেতরে একসাথে শত শত কর্মী তাদের নির্দিষ্ট জায়গায় অবস্থান নেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কাজ সরাসরি শুরু হয় না। প্রথমে সবাইকে কঠোর হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মেনে চলতে হয়। প্রতিটি কর্মীকে বিশেষ সুরক্ষা পোশাক, মাস্ক, হেয়ার ক্যাপ এবং গ্লাভস পরতে হয়। এরপর তারা একাধিক ধাপে স্যানিটাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যেখানে হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ এবং এয়ার শাওয়ার ব্যবহার করে শরীরের ধুলাবালি সম্পূর্ণভাবে দূর করা হয়। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্যের মান অক্ষুণ্ণ রাখা। জাপান তাদের প্রতিটা ফুড ফ্যাক্টরিতে এটা সবসময় মেনটেন করে। এরপর শুরু হয় মূল কাজের প্রথম ধাপ। বিশাল কনভেয়ার বেল্টের মাধ্যমে একসাথে প্রচুর পরিমাণ ডিম ফ্যাক্টরির ভেতরে আনা হয়। এই ডিমগুলো প্রথমে বিশেষ পদ্ধতিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়, যাতে বাইরের কোনো ময়লা বা ক্ষতিকর ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করতে না পারে। পরিষ্কার করার পর ডিমগুলো একে একে কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ডিম ভাঙার কাজটি এখনও অনেকাংশে হাতে করা হয়। কারণ কর্মীরা যখন হাতে ডিম ভাঙেন তখন তারা সহজেই বুঝতে পারেন ডিমটি একদম ফ্রেশ কিনা। যদি কোনো ডিম পচা বা মানহীন হয় সেটি সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলে দেওয়া হয়। এতে করে পুরো মিশ্রণ নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রতিদিন প্রায় 4 লাখের বেশি ডিম এইভাবে পরীক্ষা করে ব্যবহার করা হয়। ডিম ভাঙা শেষ হলে এগুলো একটি বড় মিক্সিং সিস্টেমে পাঠানো হয়। এখানে ধাপে ধাপে উচ্চমানের ময়দা, নির্দিষ্ট পরিমাণ এসেন্স এবং খাঁটি বাটার যোগ করা হয়। প্রতিটি উপাদান নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হয়, যাতে প্রতিটি ব্যাচের স্বাদ ও গুণগত মান একই থাকে। বিশাল এই মেশিনগুলো খুব শক্তিশালী মোটরের মাধ্যমে সব উপাদানকে সমানভাবে মিশিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করে। এই ব্যাটার তৈরি হওয়ার পর সেটিকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করা হয়, যাতে প্রতিটি পাত্রের ওজন একদম একই হয়। এরপর এই ব্যাটারগুলো ছাঁচ বা মোল্ডে ঢেলে বিশাল ওভেনে পাঠানো হয়। বেকিং প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। নির্দিষ্ট তাপমাত্রা ও সময় মেনে বেক করা হয়, যাতে ভেতরটা নরম এবং বাইরের অংশ ঠিকঠাকভাবে তৈরি হয়। ওভেন থেকে বের হওয়ার পর আবার মেশিনের মাধ্যমে প্রতিটা কেক পরীক্ষা করা হয়, কোথাও বেশি পুড়ে গেছে কিনা, কোনো অংশ ঠিকমতো বেক হয়েছে কিনা ইত্যাদি। এই ধাপে নিশ্চিত করা হয় যে প্রতিটি কেক নির্ধারিত মান পূরণ করছে। এই পর্যায়ে শেষ হলে প্রথম ধাপ সম্পূর্ণ হয় এবং কেকগুলো পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। এরপর শুরু হয় দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় ধাপ। এখানে কেকগুলো বিভিন্ন ফ্লেভারে রূপান্তর করা হয়। আলাদা আলাদা ব্যাচে ব্লুবেরি, অরেঞ্জ, স্ট্রবেরি এবং রাসবেরির মতো বিভিন্ন ফ্লেভার যোগ করা হয়। প্রতিটি ফ্লেভারের জন্য আলাদা ব্যাটার তৈরি করে আবার বেক করা হয়, যাতে প্রতিটি স্তরের আলাদা রং এবং স্বাদ তৈরি হয়। বেকিং শেষ হলে কেকগুলোর উপরের শক্ত অংশ মেশিনের সাহায্যে কেটে ফেলে দেওয়া হয়। এতে করে শুধু নরম এবং স্পঞ্জ অংশটি রেখে দেওয়া হয়, যা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এরপর শুরু হয় সাজানোর ধাপ। প্রতিটি কেককে খুব নিখুঁতভাবে সমান স্লাইসে কাটা হয়। এরপর এই স্লাইসগুলো একটার পর একটা সাজানো হয়। প্রতিটি স্তরের মাঝে বিশেষ ধরনের ক্রিম লাগানো হয়, যা কেকের স্বাদ বাড়ানোর পাশাপাশি সব স্তরকে একসাথে ধরে রাখে। এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয়, যাতে প্রতিটা স্তর ঠিকমতো বসে এবং দেখতে সুন্দর লাগে। এরপর প্রতিটা আলাদা আলাদা ফ্লেভার থেকে এক এক স্লাইস করে কেক পাত্রের ভেতরে দিয়ে প্যাক করা হয়। এরপর এই কেক বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। জানলে অবাক হবেন, এই কোম্পানি একদিনে যে পরিমাণ কেক বানায় তা দিয়ে একতলায় একটা বিল্ডিং ভরে ফেলা সম্ভব। সবশেষ ধাপে যখন এই কেকটি কাটা হয় তখন ভেতরে একের পর এক রঙিন স্তর দেখা যায়, যা দেখতে সত্যি আকর্ষণীয়। প্রতিটা স্তরের আলাদা ফ্লেভার থাকার কারণে খাওয়ার সময় একসাথে অনেকগুলো স্বাদের অভিজ্ঞতা পাওয়া যায়। এইভাবেই তৈরি হয় জনপ্রিয় জাপানি রেইনবো কেক। শুরুতে লক্ষ লক্ষ ডিম দিয়ে শুরু হওয়া এই পুরো যাত্রা শেষ পর্যন্ত একটি নিখুঁত, সুস্বাদু ও আন্তর্জাতিক মানের পণ্যে পরিণত হয়।